এই দেখো প্রেসারে সোনাদের ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে হাঁড়ি, আজকে আমার মনটা খুব খারাপ। আজকে ভাত বসিয়েছি ছেলের জন্য, আমার একদম খেয়াল ছিল না। সকালবেলা উঠে এত কাজ থাকে, আমি রান্না করেছিলাম, পুরো ভাতটা গলে গেছে। দেখো পুরো ভাতটা আমার গলে গেছে। উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম, ভাত, কালকে রাতে মাংস করেছিলাম। এই যে মাংস মেয়ের জন্য রয়েছে, ছেলের জন্য দেখো খাবার বেড়ে দিয়েছি। সামনের খাবার ছেলে নিয়ে যেতে পারেনি, যেহেতু ভাতটা গলে গেছে তাই ছেলে আর খাবারটা নেয়নি। আর এই দিকে ভাতটা আমার বর একটু জোড়া দিয়েছে। এখন আমি এই ভাতই একটুখানি খেয়ে নেব। আর এই যে উচ্ছে কুমড়ো ভাজার কড়াই আছে, আবার পরে একটু ভাত বসিয়ে নেব। আর আমার সোনাদের খাবারও হয়ে গেছে। আর আজকে বললাম না, শরীরটা একদম ভাল লাগছে না, ম্যাচ ম্যাচ করছে, তাই জন্য ওয়াশিং মেশিনে চাদরগুলো কাচতে দিয়ে দিলাম, যে এটা ওয়াশিং মেশিনে কাচাটা হোক। আর বাথরুমে ছেলের জামা প্যান্টটা ভিজিয়ে রাখলাম। আর এদের অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড়পাড় হয়ে গেছে। এখন আপাতত আমি বসে বসে দুটো রিলস বানাচ্ছিলাম, আর এরা আসলো। আর এই যে এখন আমি গ্যাস অফ করব, কেননা সোনাদের খাবার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেব, এই দিলাম, অফ করে দিলাম। এইবার দেখো এরা খেয়ে দিয়ে এসে ক্লান্ত, এরা বসে আছে। আমারও এখন একটু খিদে পেয়েছে, আমিও একটু হালকা করে টিফিন করব। আর এই দিকে 1 ঘন্টার মধ্যে ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে যাবে। কাঁচা হতে হতে আমি ওদিকের কাঁচাগুলো হাতে কেচে নেব। তো বন্ধুরা, এখন আমি হাত ধুয়ে নিই, একটু টিফিন করব। টিফিনটা একটু করে নিই, খুব খিদে পেয়েছে। তারপরে তোমাদের আবার দেখাচ্ছি ভিডিও। মাছ ফেটে আমার আজও এখানে শিং মাছ ফেটে আমার দাগ হয়ে আছে। আমি আর ওই ফাটাফাটির মধ্যে নেই বাবা, তো আমি পালিয়ে আসলাম, এই চলে আসলাম। তো এই কাঁঠাল দানা খাবো আর স্নান করেছি। তোমরা তো জানোই আমার এই পাকড়ি বাঁধাটা, কারণ আমার ঘাড়ে ফাড়ে চুল পড়ে, আমার খুব অস্থির বিরক্ত লাগে। হাই প্রেশারের মানুষ তো, এরকম থাকলে আমি শান্তিতে থাকি, তাই জন্য এটা আমার স্টাইল। তো এটা নিয়ে অনেকের অনেক কথা হয়েছিল, অনেক কথা হয়েছিল। তো কে কী বললো তাতে আমার কিছু আসা যায় না। আমি তো জানি আমি কিসের জন্য বেঁধেছি, সেটা জানলেই আমার হবে। তো রাখছি। আমাদের কাঁঠাল দানা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে খাবো, তোমাদের সেটা দেখাবো। এই যে দেখো আমি সিদ্ধ, রাম উড়ে গেল। এই যে আমি সিদ্ধ করে নিয়ে এসেছি পুড়িয়ে, দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে খাবো। অনেক বছর পর খেলাম, প্রায় 30-35 বছর পর খেলাম। বেশিরা কমাবে না। লাস্ট মনে হয় খেয়েছি 10-12 বছর আগে, মানে বছর তখন আমার বয়স, তখন বিয়েও হয়নি, খেলাধুলা করতাম। তখন উনুনের মধ্যে দেওয়া থাকতো, আর এরকম খেলতাম দেখতাম, তুলে নিয়ে নিয়ে খেতাম। এটা পোড়া পোড়া গন্ধ আছে, দারুণ। এরকম ফাটলো বাবা, ফাটা দেখে আমি ভয় পেয়ে গেছি। তো তোমরা কে আমার মতো এরকম মাঝে মাঝে পুরোনো জিনিস মনে করে খাও? মাঝে মাঝে আমি আমল দুধ দিয়ে মেরি বিস্কুট খাই, মাঝে মাঝে অনেক, মাঝে মাঝে চাল ভাজা করি, সেটা মিক্সিতে ভাঙি, তারপরে চিনি দিয়ে খাই, বেশ ভালো লাগে। তো কারা কারা আমার মতন এরকম খাও, কমেন্ট করে বলবে। টাটা। পারবে এটা কি? তোমরা এটা কেউ এরমভাবে কোনোদিন খেয়েছো? আমি অনেক ছোটোবেলায় আমার দিদিরা, মা, দিদি, বৌদি, মামিরা তখন তো গ্যাস ছিল না, তখন গুলে ববি গুল কয়লাতে রান্না করতো, করে দেখতাম যখন এই কাঁঠালের পাকার সিজন হতো, তখন আমার দিদি, আমার বৌদি,
মাসি ওদের দেখতাম কি চাটু বসিয়ে গ্যাস উনুনের ওপরে এই কাঁঠাল দানা দিয়ে রাখতো। এবার সারাক্ষণ ধরে এটা আস্তে আস্তে টিপ টিপ করে নেবা নেবা আজে এটা পোড়া মানে সিদ্ধ হতো, সিদ্ধ হয়ে পুড়ে গেলে তখন খেত। তা আমার ছেলেমেয়েরা এইসব জিনিস বোঝেই না, জানেই না। তো আজকে আমার হঠাৎ এক্ষুনি মনে হলো কটা কাঁঠাল দানা ধুয়ে রেখেছি, অনেক বছর তো খাই না, তা আজকে একটু করি। তাই জন্য বন্ধুরা দেখো আমি গ্যাস ধরিয়ে এই যে কাঁঠাল দানা ভাজা করছি। জানি না কিরম কেউ খাবে কি না, নাকি আমাকেই একা খেতে হবে। তো এতগুলো তো আমি একা খেতে পারবো না, মানে এগুলো বেশি খাওয়া ভালো না, পেট ব্যথা করে। ও 4-5টা খাবো, আর যদি মেয়ে একটু খায় খাবে, আর যদি না খায় আমার এক বৌদি আছে চন্দনদার বউ, বৌদিকে দুটো দেবো। যদি বৌদি খায় তো খাবে, যদি না খায় বন্ধুরা তাহলে কী হবে, বাতিল করে দেওয়া হবে। দেখেছো কিরম ফাটলো? আমি জানি না কাঁঠাল দানা আবার ফাটে, হঠাৎ করে ফেটেছে। ওই দেখো একটা দানা, আমার মুখ ফুক, ওই দেখো আমার মুখ ফুক বাস্ট হয়ে যেত। আমি নিভিয়ে দিলাম বাবা, ফাটাফুটির আগে আমি ভয়ে নিভিয়ে দিচ্ছি। আবার কখন ফুটফাট ফাটবে, একবার মাছ ফেটে আমার কি অবস্থা। অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ভিডিওটা হচ্ছে কি আমাদের ঘরে কে কতক্ষণ ঘুমিয়ে থাকে সেই ব্যাপার নিয়ে। তো তোমরা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, আমার বাড়ির সুলেখা হচ্ছে বাড়ির মালকিন, আমি ওর হচ্ছে মানে দিদি, দাসী দিদি। ও যেটা বলবে সেটাই আমাকে শুনতে হয়, না হলেও আমাকে ধমকি দেয়। যদি বলো কেরম ধমকি দেয়, এই তুমি তাহলে লোক দেখে নাও। কিন্তু আমার বাড়িতে এত সোনারা আছে, আমি কাকে আনবো বলো? আর সুলেখা আমি যদি লাখ টাকাও রেখে দিই, কোনো দিন ওখান থেকে 1 টাকা সরাবে না, বরঞ্চ সেটাকে গুছিয়ে রাখে। আর আমার যদি কোনো বিপদ আপদ হয়, আমার মেয়ে ঘরে একা থাকলে ওর সংসার ফেলে, ওর বরকে ফেলে আমার মেয়ের কাছে বসে থাকে। যতক্ষণ না আমি অনুমতি দিই যে এবার সুলেখা তুই বাড়ি চলে যা, ততক্ষণ ও ঠাই বসে থাকবে। তাতে ওর বর, ওর মেয়ে, ওর জামাই ওকে খুঁজতে বেরিয়ে যায়, তাও ও যাবে না। যেহেতু বৌদি বলে গেছে হিয়া বাড়িতে আছে, তুই ওকে দেখবি, কোথাও যাবে না। আর সত্যি কথা বলতে ওর সাথে আমার এতটাই বন্ডিং হয়ে গেছে, ওকে আমি বেঁচে থাকাকালীন ছাড়তে পারবো কি না জানি না, মরে গেলেও কী করবে আমি জানি না। আর আমি সত্যি কথা বলছি, আমিও আর দেখছো তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। আমার ভিডিও, আমার লাইভ দেখলে আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাই, আমি বেশি পারি না কথা বলতে। তো সেই কারণে তোমাদের ফেসবুক ভাইতে ভিডিও না দিলে সে তো আবার রিচ ডাউন করে দেয়, তাই জন্য ভিডিওটা দিতেই হয়, তাই দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ। যাদের আমার গলা নিয়ে সমস্যা তারা আমার ভিডিও দেখো না, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। চলে আসলাম সেই ভিডিওটা নিয়ে। সকালের কিছু ভিডিও তুলেছিলাম, কিন্তু কে ঘুমায়, কিন্তু ভিডিওটা ক্লিক করতেই ভুলে গেছিলাম, তাই ভিডিও ওঠেনি, তাই দেখাতে পারিনি। কিন্তু অবশেষে এখন গিয়ে রান্নায় গিয়ে দাঁড়ালো যে এখন বৃষ্টি ওয়েদার, মাংসটা রাত্রিবেলা রুটি দিয়ে পরোটা দিয়ে খাবো, এখন বানাতে হবে তাদের জন্য খিচুড়ি। তো আমি আবার লেগে পড়লাম খিচুড়িতে। আমিও ভাবলাম যা বাবা এখন একটু ভিডিও করে নিই, পরে গিয়ে মাংসটা রাত্রে বড় হেল্প করে নেব, তো কোনো অসুবিধে নেই। এখন খিচুড়ি বানাচ্ছি, দেখতে থাকো। এই যে দেখো আমার খিচুড়ি ফুটতে শুরু হয়ে গেছে। এই যে খিচুড়ি, এই গরম খিচুড়ি এনারা এখন খাবেন। এই খিচুড়ি প্রায় হওয়ার মুখে, টকবক ফুটছে। নামার আগে একটু ঘি আর একটু কী বলে চিনি দিয়ে দেবো, তাহলেই আমাদের খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা কে খিচুড়ি খেতে চাও, সোজা চলে আসো আমার বাড়িতে। গরম খিচুড়ি, এই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, খিচুড়ি খেয়ে যাও তাড়াতাড়ি খিচুড়ি।